পরিবারের সবাই মিলে গিয়েছিলাম নৌবিহার পিকনিকে। আর আমাদের পিকনিক ডেস্টিনেশন হচ্ছে চাঁদপুর। সারাদিন কি করলাম আর মজার মজার খাবার খেলাম তা নিয়ে সাজিয়েছি আজকের ভ্লগ। হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই পিকনিক ব্লগ। সকাল সকাল উঠে রওনা দিয়েছি সদরঘাটের উদ্দেশ্যে। ঘুম থেকে উঠেছি 6টায়, বাট আমাদের বের হতে হতে অলমোস্ট 8টা বেজে গিয়েছে। আমরা এত লেজি মানুষ, স্পেশালি আমার ভাই বের হওয়ার আগে বারবার আয়না দেখতে দেখতে 1 ঘন্টা শেষ করেছে। এরপর আমি, আমার ভাইয়া, ভাবি সবাই মিলে চলে যাই লঞ্চ টার্মিনালে। আর যাওয়ার পথে আমার আপুকে পিক করে নেই। অনেক বছর পর নৌবিহার পিকনিকে গিয়েছি, আর লাস্ট গিয়েছিলাম ছোটবেলায়। এরপর আর যাওয়া হয়নি, তাই সবাই অনেক এক্সাইটেড ছিলাম। সো চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা সব ফর্মালিটিস কমপ্লিট করে লঞ্চে উঠে যাই। দেন তারা আমাদেরকে আমাদের ক্যাবিনের চাবি বুঝিয়ে দেয়। আর এটা হচ্ছে ডাবল সিটের ক্যাবিন, মোটামুটি বড় ছিল আর কি। সাথে আমাদের ফুপিও গিয়েছে। সবাই একটু রেস্ট নিয়ে বের হই পুরো লঞ্চটা ঘুরে দেখতে। যদিও বলা হয়েছে সকাল সকাল লঞ্চ ছাড়বে, বাট ছাড়তে ছাড়তে একটু লেট হয়। এনিওয়েজ তারপর আমি চলে যাই আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। এটা যেহেতু একটা এলাকা ভিত্তিক পিকনিক, তাই পরিচিত অনেকেই গিয়েছে, সবার সাথে দেখা হয়েছে। আর তারই সাথে আমার সব ফ্রেন্ডরাও গিয়েছিল। সারাদিন অনেক আড্ডা দিয়েছি, মজা করেছি, সময়টা অনেক ভালো কেটেছে আমাদের। এর আগে দেখাই আমাদের সকালের মেনুতে ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি আর একটা ডিম। এই দেখো সবাই, আমার ভাই আলসামি করতে করতে হাত নষ্ট করবে না তাই ভাবি খাইয়ে দিচ্ছে। সকালে খিচুড়ির সাথে একটা কমপ্লিমেন্টারি কফিও দিয়েছে। আর আমরা এত বেশি চা পাগল, সাথে 1 ফ্লাক্স চাও বানিয়ে নিয়ে গিয়েছি। এই রকম একটা পরিবেশে বসে বসে নদী দেখতে দেখতে হাতে 1 কাপ ধোয়া ওঠা চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই মুহূর্তটাই অন্যরকম এনজয় করছিলাম। সবাই চা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হই। আর আমি চলে যাই একটু ফার্স্ট ফ্লোর দেখার জন্য, কিন্তু ওইখানে অনেক বেশি ভিড় থাকায় তাই আবার উপরে চলে আসি। আর যেতে যেতে এক আপুর সাথে দেখা হয়ে যায়। আপু দেখে হাই দিচ্ছিল। আর আমাদের ক্যাবিনটা হচ্ছে 2nd ফ্লোরে, তাই 3rd ফ্লোর দেখার জন্য যাচ্ছি। লঞ্চটা কিন্তু বেশ বড়, 4th ফ্লোর পর্যন্ত। আর পাশেই একটা ক্যান্টিনও ছিল। চলে আসলাম ছাদে, আর এখানে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল। সবাই মিলে অনেক ছবি তুলেছি, ভিডিওস করেছি, অনেক এনজয় করেছি। এইখানে আমার ফ্রেন্ড আর ওর হাজবেন্ড ছবি তুলছিল, কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, বাট আমি একদম মিউট করে দিয়েছি ভিডিওটা। কে বুঝতে পেরেছো কি বলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেদিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। আজকের পিকনিকে কিন্তু অনেক আয়োজন আছে, লাইভ কনসার্ট থেকে শুরু করে ডিজে, র্যাফেল ড্র, আরও এক্সাইটিং অনেক কিছু। সবাই র্যাফেল ড্র লাকি কুপন কিনছিল, তা দেখে আমরাও সবাই একটা করে কিনি। আমরা কতটা লাগে সেটা কিন্তু আজকে যাচাই হবে। যদিও আমার অলওয়েজ ব্যাড লাক থাকে এগুলোতে, বাট দেখি কি হয়, হোপ ফর দ্য বেস্ট। এরপর 2টা কুপন কিনে নিয়ে যাই, আর একটা আপুকে দিয়ে ধরাচ্ছিলাম কোনটা নিবে। আমাদের লঞ্চ পিকনিকের এখানে খাবার দাবারের আয়োজন চলছিল, আর দেখে তো পুরো বিয়েবাড়ির আয়োজন লাগছিল। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার, আর এখান থেকে এত সুন্দর স্মেল আসছিল, তাই ভিডিও না করে আর পারলাম না। আর এক সাইডে তারা খাবার প্যাক করছিল, বিকজ হাতে হাতে খাবার দিয়ে দিবে। পাশে হচ্ছে কফি স্টল, এখান থেকে সবাই টোকেন দিয়ে কফি নিচ্ছে। আর আমাদেরটা আগেই পেয়ে গিয়েছি, সেই লম্বা লাইন ধরে ভাইয়া গিয়ে নিয়ে এসেছে। এরপর আবার চলে যাই ছাদে, আর ওইখানে গিয়ে দেখতে পাই সবাই চাদর বিছিয়ে বসে বসে আড্ডা দিচ্ছে, তাই আমিও সবার সাথে জয়েন হয়ে যাই। ছাদের এই সাইডটা থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি আর ভিডিওস ক্যাপচার করেছি। কথা বলতে বলতে চলে আসলাম চাঁদপুরের একটা ঘাটে। আসলে এই জায়গার নাম কি আমার জানা নেই। লঞ্চটা একটা ঘাটে থামায়, এখানে ঘন্টাখানেক স্টে করবে, দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর নেমেই দেখতে পাই এখানে একজন দই সেল করছিল, আর দইটা খুব মজাদার। এরপর চলে যাই চা খাওয়ার জন্য। আমার বান্ধবী চা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল, তাই ওর জন্য একটা চায়ের দোকান খুঁজে বের করি। আর এখন হচ্ছে আমরা এই সুন্দর গ্রামটা এক্সপ্লোর করব।
তানজুমস ডায়েরির অনার আমাকে ভিডিও করতে দিছে। হ্যালো, কোথায় যাইতেছি আল্লাহ মালুম। আমরা কোথায় যাইতেছি জানি না, বাট জায়গাটা খুবই অ্যাস্থেটিক, খুবই অ্যাস্থেটিক। আজকের ভিডিওটা অনেক বেশি লেন্দি হচ্ছে বিকজ সারাদিনের কিছু কিছু ক্লিপ রাখা ট্রাই করেছি, তাই স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখবে। এখানে একটা মাটির চুলা দেখে আমরা বলছিলাম মাটির চুলার রান্না অনেক মজা, আর এই মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে খেলে অনেক বেশি মজা লাগবে। ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা আবার লঞ্চে ব্যাক করি। আর এসে দেখি আমাদের দুপুরের খাবার সার্ভ করে দিয়েছে, আর ভাইয়া টোকেন জমা দিয়ে সবগুলো নিয়ে এসেছে। আর দুপুরের মেনুতে ছিল সাদা পোলাও, গরুর রেজালা, মুরগির রোস্ট আর 1 প্যাকেট ভেজিটেবল। আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রেন্ডরা চলে আসছে, আর দেখো ওরা এসে টিকটক বানাচ্ছে। এরপর হচ্ছে খুবই মজাদার একটা পার্ট, বিকজ আমরা সবাই এখন মজাদার কেক খাবো। আর কেন যেন আমাদের সবকিছু সীমাস কেক হাউস পেজের কেক ছাড়া ইনকমপ্লিট থেকে যায়, তাই এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল, আর বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছে অ্যান্ড সফটও হয়েছে। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে, আর তোমরা চাইলেও নিতে পারো। আর তার জন্য অবশ্যই সীমাস কেক হাউসে ইনবক্স করতে পারবে, অ্যান্ড তোমরা তোমাদের নিজেদের মতো কাস্টমাইজও করে নিতে পারবে। সবাই মিলে কেকটা কাট করে নিলাম। আমি এটার অলরেডি রিলস আপলোড করে দিয়েছি, তোমরা সবাই দেখে নিও। এখন হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা দিবে, আর নাস্তায় হচ্ছে পিঠা ছিল। আর এরপরের ক্লিপগুলো আমি রাখার ট্রাই করেছি, তোমরা সবাই দেখে নিও। টিকটক করে অনেক সফট, সো সফট, মুখের ভিতর যে একদম মেল্ট হয়ে যায়। আর কি শামিন, আর কে আছে ওইদিকে? ওই যে ওই ভাবি, মজা ঝুমকি, সাদিয়া ভাবি। আর তোমরা রিভিউ দিয়া যাও সুন্দর সুন্দর। সীমাস কেক হাউস আসলে অনেক মজা, মাশাআল্লাহ। অনেক। আমি আরেকটা নাও, এই ভিডিওর সামনে আয়, আরেকটা নাও। তুই সবসময় কেক রিভিউ উল্টাপাল্টা দাস। অনেক মজা, অনেক মজা। খাও, নাও নাও, খা পয়রা গেছে। পাগল খাওয়ার লেগে ওইটা খামু না। খা তোর লেগে মায়া দেওয়া করলো, এবারে তুই ভালোভাবে রিভিউ দিতে পারবি। আর কিছু আছে তোর কাছে? কিছু নাকি আনলো? না এটা আনছি দাদা। মনে হয় অনেক মজা, অনেক অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ সীমা। আমি কিন্তু তখনই বলছি অনেক মজা, অনেক মজা হয়েছে ফুপি, অনেক মজা হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট অর্ডার আমি দিব। এটা কারণ এটি খাওয়াবি সত্যি অনেক সফট হয়েছে। দুপুর পাবে না একটা কতগুলা, এগুলো কি আমাদের সবার? শিট ম্যান, পিঠা একটা বেশি দিছে। তারা আমি খুলে দেখাই, দেখি। ওয়াও, মাশাআল্লাহ। বেশি ভালো দাও।
আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ইউটিউবেও আপলোড করে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আল্লাহ হাফেজ।